হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কি কারণে আমাদের মালটা, কমলা এবং পাতিলেবু গাছের পাতা হলুদ হয়। তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কারণ আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে ফ্রেন্ড, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ফ্রেন্ড, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটার সমস্ত পাতাই কিন্তু হলুদ। তো ফ্রেন্ড, এই গাছটাকে এখন আমাদের দেখতে হবে যে এই গাছটা কি কারণে সম্পূর্ণ পাতা হলুদ হয়ে গিয়েছে। তো ফ্রেন্ড, আমরা যদি গাছের পাতায় এইভাবে ডলা দিই তাহলে আমরা লক্ষ্য করব যে এখান থেকে একটা রস বের হবে। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাতায় কিন্তু তেমন রস নেই। তো ফ্রেন্ড, এক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে গাছটিতে পর্যাপ্ত রসের অভাব দেখা দিয়েছে। তো ফ্রেন্ড, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই গাছের যে আগাগুলা এগুলো কিন্তু এখনও সুস্থ সবল আছে। অর্থাৎ আমরা যদি এখানে পানি দিই তাহলে আশা করি আমাদের গাছটা আবার পুনরায় সজীব হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির পাতাও কিন্তু হলুদ বর্ণের, কিন্তু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন গাছটিতে কিন্তু কোনো ধরনের রোগ বা ছত্রাকের আক্রমণ নেই। এছাড়া পাশে যে ডালগুলো আছে সেই ডালগুলোর পাতাও কিন্তু যথেষ্ট সবুজ। তো ফ্রেন্ড, এইরকম পরিস্থিতিতে আমরা যদি এই গাছের একটি পাতা ছিঁড়ে পরীক্ষা করে দেখি তাহলে বুঝতে পারবো যে গাছটির পাতা হলুদ হওয়ার কারণ কি। তো ফ্রেন্ড, আমরা এই গাছের একটি পাতা ছিঁড়ে এই পাতাটি যদি হাত দিয়ে ভালোভাবে ডলি তাহলে আমরা দেখতে পাবো এর আসল কারণটা কি। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাতাটি কিন্তু যথেষ্ট মুলাম, অর্থাৎ এই পাতাটিতে কিন্তু পর্যাপ্ত রস আছে। তো ফ্রেন্ড, তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের এই গাছটির পাতা হলুদ হওয়ার অন্যতম কারণ গাছটিতে পর্যাপ্ত রস থাকা। তো ফ্রেন্ড, আমরা দেখতেও পাচ্ছি যে আমাদের গাছের গোড়াটি কিন্তু যথেষ্ট ভিজা এবং স্যাঁতসেঁতে। তো ফ্রেন্ড, এই ধরনের পরিস্থিতি যদি আপনার গাছও দেখা দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার গাছের গোড়ায় পানি দেওয়া বন্ধ করে দেবেন। তো ফ্রেন্ড, আমাদের গাছটির পাতা হলুদ হওয়ার কারণে গাছটি কিন্তু পর্যাপ্ত খাদ্য তৈরি করতে পারেনি, আর যেই কারণে আমাদের গাছটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। তো ফ্রেন্ড, এখন আমাদের গাছটিতে আমরা কিন্তু অবশ্যই সঠিক নিয়মে পর্যাপ্ত পরিমাণে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করব, যার ফলে গাছ আবার পুনরায় খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে। ফ্রেন্ড, এই যে লেবু গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই লেবু গাছের পাতাগুলোও কিন্তু হলুদ ভাব দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড, ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই গাছের পাতার যে শিরাগুলা, এই শিরাগুলা কিন্তু এখনও সবুজ আছে। তো ফ্রেন্ড, আপনাদের লেবু গাছের পাতাগুলা যদি দেখতে এরকম হয় তাহলে জানতে হবে যে আপনাদের লেবু গাছে আয়রনের অভাব দেখা দিয়েছে। তো ফ্রেন্ড, আপনাদের লেবু গাছে যদি আয়রনের অভাব দেখা দেয় তো সেক্ষেত্রে আপনারা আপনাদের গাছের গোড়ায়, আপনাদের গাছটি যদি এই ধরনের হয় তাহলে 15 থেকে 20 গ্রাম টিএসপি সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিবেন এবং সার দেওয়ার পর অবশ্যই পানি দিবেন, আর তাহলে আপনাদের গাছের আয়রনের অভাব আশা করি পূরণ হবে। তো ফ্রেন্ড, আপনাদের গাছের কচি পাতাগুলো যদি দেখতে এরকম হলুদ ভাব হয় তাহলে বুঝতে হবে যে আপনাদের গাছে গন্ধকের অভাব হয়েছে। অর্থাৎ আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে আপনাদের গাছের অন্যান্য পাতাগুলো কিন্তু সবুজ আছে, শুধুমাত্র যে কচি পাতাগুলা গাছ থেকে বের হচ্ছে সেগুলাই কিন্তু হলুদ আভাযুক্ত। তো ফ্রেন্ড, এক্ষেত্রে আপনাদের গাছে আপনারা যদি থিওভিট, কুমুলাস এই ধরনের সালফার জাতীয় যে কোনো ওষুধ যদি আপনারা আপনাদের গাছে ব্যবহার করেন তাহলে আপনাদের গাছের গন্ধকের অভাব আশা করি পূরণ হবে।
তো ফ্রেন্ড সেক্ষেত্রে থিওবিট আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে খুব সুন্দরভাবে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে এই গাছটির এই যে উপরের পাতাগুলো কিন্তু সবুজ, কিন্তু এই গুড়ার পাতাগুলো কিন্তু হলুদ, অর্থাৎ এই গাছটির বয়স্ক পাতাগুলা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো ফ্রেন্ড আপনাদের গাছে যদি এই ধরনের পরিস্থিতি দেখা দেয় সেক্ষেত্রে কোনো ধরনের পরিচর্যার প্রয়োজন নাই, কেননা এই বয়স্ক পাতাগুলো ঝরে যাওয়ার পর কিছুদিনের ভিতরে এখান থেকে নতুন কচি পাতার কুশি বের হবে। তো ফ্রেন্ড এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির পাতা কিন্তু হলুদ। তো ফ্রেন্ড আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন যে এই পাতাগুলো হলুদ হলেও পাতাগুলো কিন্তু সুস্থ এবং সতেজ। তো ফ্রেন্ড আপনাদের গাছের পাতাগুলো যদি দেখতে এরকম হয় তাহলে জানতে হবে যে আপনাদের গাছে নাইট্রোজেনের অভাব দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে গাছে আপনারা সঠিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করলে আপনাদের গাছটিও কিন্তু নাইট্রোজেনের অভাব পূরণ করে আবার সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। ফ্রেন্ড এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি লেবু গাছের সবচাইতে মারাত্মক রোগ গ্রিনিং রোগে আক্রান্ত। ফ্রেন্ড এই রোগ সাধারণত গাছের গোড়ায় রসের স্বল্পতা এবং খাদ্যের স্বল্পতার প্রকোপভাবে দেখা দেয়। গ্রিনিং রোগের ফলে গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে, গাছ খাদ্য উৎপাদন করতে পারে না। এর ফলে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং ডাইব্যাক রোগে আক্রান্ত হয়ে অর্থাৎ আগার দিক থেকে এইভাবে মরতে মরতে আসে, একটা পর্যায়ে সমস্ত গাছই কিন্তু মারা যায়। ফ্রেন্ড গ্রিনিং রোগটি সাইরিড নামক এক ধরনের পোকার সাহায্যে খুব দ্রুত সুস্থ সবল গাছে ছড়িয়ে পড়ে। তা সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক কীটনাশক প্রয়োগের মাধ্যমে যদি আমরা আমাদের গাছের গ্রিনিং রোগ সারিয়ে তুলতে না পারি সেক্ষেত্রে আমাদের অবশ্যই গাছটি আমাদের বাগান থেকে তুলে অন্যত্র সরিয়ে ফেলতে হবে, তা নাহলে বাগানের সমস্ত সুস্থ সবল গাছই কিন্তু এই গ্রিনিং রোগে আক্রান্ত হবে। তো ফ্রেন্ড আপনাদের লেবু গাছে যদি এই ধরনের মারাত্মক গ্রিনিং রোগের আক্রমণ দেখা যায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের গাছটি দ্রুত পরিচর্যা গ্রহণ করবেন, অর্থাৎ আপনারা আপনাদের গাছে সুষম সার প্রয়োগ করবেন। জৈব সারের পাশাপাশি আপনারা হালকা পরিমাণ রাসায়নিক সারও ব্যবহার করবেন, অর্থাৎ এই ধরনের একটা গাছে 15 গ্রাম টিএসপি, 5 গ্রাম এমওপি পটাশ এবং 10 গ্রাম মতো ইউরিয়া সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে দেবেন। তো ফ্রেন্ড আপনাদের এই গাছটি দ্রুত গ্রিনিং রোগের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই আপনাদেরকে বাজার অনুমোদিত যে সমস্ত কীটনাশক আছে সেগুলা সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে অটোমিটা, গ্লামোর, অ্যাপিসিড প্লাস, সুমিথিয়ন যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। আর এইভাবে আপনারা 7 দিন পর পর কমপক্ষে 4 বার স্প্রে করবেন, তাহলে আপনাদের গাছটি এই গ্রিনিং রোগের হাত থেকে রক্ষা পাবে। তাহলে ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের লেবু গাছের পাতা কেন হলুদ হয়। তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত বা কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।